কোষে দেখি 23.2 এই চ্যাপ্টারটা করার জন্য তোমাদের বেশ কিছু মান মুখস্থ করতে হবে। তোমাদের বইয়ে 299 পেজে এই মানগুলো আছে। কত পেজে পাবে? 299 পেজে তোমরা একটা ছক পাবে। এই ছক দেখে তোমাদের এই মানগুলো মুখস্থ করতে হবে। এবার দেখো তোমরা এই ছকটায় দেখো লেখা আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0, 30, 45, 60, 90 এই ডিগ্রিগুলো আছে। আর বাদিকে এখানে যেটা লেখা আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। আমি থিটাগুলো লিখিনি, মানে থিটা হবে আর কি, প্রত্যেকটার সাথে থিটা হবে। থিটা হচ্ছে একটা কোণের মান। তো সেরকম সাইন 0 ডিগ্রি মান কত হবে, কস 0 ডিগ্রির মান কত হবে, সেরকমভাবে ট্যান, সেরকমভাবে কোসেক, সেরকমভাবে সেক, সেরকমভাবে কট, এই মানগুলো আমরা সব করব। এবার আমার এখানে কথা হচ্ছে যে এগুলো তো করতে হবে। এবার এই যে মানটা তোমরা কিভাবে মুখস্থ রাখবে। আচ্ছা, এখানে একটা ভুল হচ্ছে, ক্রস। আচ্ছা দেখো, আমি তোমাদের নিয়মটা শিখিয়ে দিচ্ছি। দেখো নিয়মটা হচ্ছে, প্রথমে তোমরা একটা মান মনে রাখবে। কোন মানটা মনে রাখবে? সাইনের মান পরপর মনে রাখবে। কিভাবে মনে রাখবে? প্রথম হচ্ছে 0, তারপর হচ্ছে 1/2, তারপর হচ্ছে 1/√2, তারপর হচ্ছে √3/2, তারপর হচ্ছে 1। এই 5টা মান পরপর মনে রাখবে। আর তোমরা মনে রাখবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই সিরিয়ালটা মনে রাখবে। প্রথমে মনে রাখবে 0, তারপর 30, তারপর 45, তারপর 60, তারপর হচ্ছে 90। তো 0 ডিগ্রি বরাবর ফার্স্টে কত বসবে? 0, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে 1/√2, তারপর হচ্ছে √3/2, তারপর 1। তুমি যদি এই মানটা পরপর মনে রাখতে পারো তাহলে পুরো চার্টটা নিজেই পুরো যে চার্টের যে মানগুলো আছে বাকি মান তোমরা নিজেরাই পারবে, মানে কমপ্লিট করতে পারবে। কিভাবে মনে রাখবে বা কিভাবে কমপ্লিট করবে আমি বলে দিচ্ছি, খেয়াল করো। তো তোমরা এখানটা দেখো, এইখানে যে 1 লেখা হলো, সেই 1টা আগে এখানে লেখা হলো। তারপর এখানে যখন √3/2 লেখা হলো, সেটাকে এখানে সেকেন্ডে লেখা হলো। তারপর এটাকে এই বরাবর, এটা চলে আসলো এই বরাবর, 0 চলে আসলো শেষে। তার মানে প্রথমে 0, হাফ, 1/√2, √3/2, 1। এবার আবার 1 থেকে শুরু হবে, 1, তারপর হবে √3/2, তারপর হচ্ছে 1/√2, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে 0। মানে এই সিকোয়েন্সটা এইদিকে পরপর চলে আসবে। তার মানে প্রথমটা মনে রাখতে পারলে আমরা দ্বিতীয়টা মনে রাখতে পারবো। এবার হচ্ছে কি আমাদের থার্ডেরটা নিজেরা করা যায়। আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে গিয়ে সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে হচ্ছে গিয়ে সাইন থিটা বাই কস থিটা। তো খেয়াল করো, সাইন থিটা বাই কস থিটা যদি হয় তাহলে এই ট্যান থিটার জায়গায় এখানে কত বসবে? 0/1। দেখো 0/1 মানে 0 হয়। 0/1 যদি করো সমান সমান হবে 0, তাই 0 বসেছে। এটা বাই এটা যদি করো মানে কত আছে? হাফ, আর সাথে এটা হলো √3/2 হলো। তাহলে কি হলো? এই 2 এর সাথে এই 2 কেটে গেল, তাহলে হলো 1/√3 হলো। তাহলে হাফ, আর এটার সাথে এটা কেটে গিয়ে 1/√3। আবার এটার সাথে যদি এটা কেটে যায় তাহলে কি বসবে? দেখো খেয়াল করে, 1 1, আর তার মানে দেখো এখানে 1/√2 আছে, 1/√2 আছে। তাহলে এটার সাথে এটা পুরোটাই কেটে যাবে। পুরোটা কেটে গেলে থাকবে শুধু 1 থাকবে। এটা কিন্তু শুধু 1। তারপর এটার সাথে এটা মানে √3/2 এর সাথে যখন হাফ কাটাকাটি হবে তখন কি হবে? এই নিচের 2 আর এই 2 কেটে যাবে, তখন শুধু পড়ে থাকবে উপরে √3টা পড়ে থাকবে। আর 1/0 মানে কোনো কিছু না। 1/0 মানে হচ্ছে অসংজ্ঞাত। বইতে দেখো লেখা আছে অসংজ্ঞাত। তার মানে এই মানটা তোমার আর মানে এখানে কোনো মান নেই, তার জন্য আমি ক্রস দিয়ে রেখেছি অসংজ্ঞাত। তাহলে এইটা হচ্ছে যে আমরা সাইন থিটা থেকে আমরা কস থিটা বার করলাম এবং ট্যান থিটাটা বার করলাম সাইন থিটা আর কস থিটা ভাগ করে। 0/1 মানে 0, এটা বাই এটা মানে হচ্ছে 1/√3,
এটা বাই এটা মানে হচ্ছে 1, এটা বাই এটা মানে হচ্ছে এটা বাই এটা মানে হচ্ছে কাটা কাটা মানে অসংগত। এবার তারপর তাহলে কোসেক থিটা কি হবে? কোসেক থিটা মানে কি হবে? কোসেক থিটা মানে হচ্ছে দেখো সাইন থিটা যা হবে মনে রাখবে, সাইন থিটা যা হবে কোসেক থিটা তার অনন্যক হবে। অনন্যক মানে কি? 1 দিয়ে ভাগ করতে হবে, উল্টে যাবে। তাহলে দেখো 0 মানে কি 0/1, তাহলে ওটা হয়ে যাবে 1/0। কারণ কি সাইন থিটা যা হয় সাইনের অনন্যক হচ্ছে কোসেক, সাইনের অনন্যক হচ্ছে কোসেক। তো 0 মানে কি 0 মানে হচ্ছে 0/1, তাহলে এটার অনন্যক মানে এটার উল্টোটা কি হবে 1/0। বাট 1/0 এটাকে আমরা অসংগত বলি, 1/0 বলে কোনো কিছু হয় না, তাই এখানে ক্রস দিয়ে দেওয়া হয়েছে। তারপর খেয়াল করো বাকিগুলো পুরোটা অনন্যক লেখা হলো। 30 ডিগ্রিতে কত আছে সাইন 1/2 আছে, তো 1/2 আছে, ওটাকে আমরা লিখবো নিশ্চয়ই 2/1। 2/1 মানে তো 2, তার জন্য দেখো এখানে লেখা হয়েছে 2। তারপর দেখো এটা লেখা আছে 1/√2, ওটাকে যদি উল্টে দাও √2/1 হবে, তাহলে শুধু √2 লিখলাম, নিচে 1 না লিখলেও হয়, লিখতে হয় না। এটা হচ্ছে সাইন 60, এটা হচ্ছে √3/2, এটাকে উল্টে দাও 2/√3 লিখলাম। 1/1 আছে, 1 কে উল্টে দিলে তো 1 ই হয়, কারণ 1 এর নিচে একটা 1 আছে, তাহলে তার অনন্যক হবে 1। তো আমরা কোসেক থিটা অবধি হলো। তারপর আমি কি বললাম, cos, cos হবে কার উল্টো? cos হবে হচ্ছে সেকের উল্টো, মানে sec হবে cos এর উল্টো। তা অনন্যক উল্টো মানে অনন্যক, তাহলে 1 থাকলে হবে 1, √3/2 আছে তাহলে হয়ে যাবে 2/√3, 1/√2 আছে হয়ে যাবে √2/1 মানে শুধু √2, 1/2 আছে তাহলে উল্টে দাও হয়ে যাবে 2/1, নিচে 1 লিখতে হয় না, লিখলাম না। 0, 0 মানে আবার বলছি 0 মানে হচ্ছে 0/1, তাকে উল্টালে হয় 1/0, তার মানে এটাও অসংগত। তাহলে 0 যেখানে থাকবে সেখানে ক্রস বসবে, মাথায় রাখবে 0 যেখানে থাকবে তার উল্টোটা হবে ক্রস। এবার হচ্ছে লাস্ট এই কট, কট হবে কার উল্টো? tan, tan এর অনন্যক হবে কট। তো tan এ কত আছে 0 আছে, তো 0 এর অনন্যক হচ্ছে অসংগত হচ্ছে ক্রস দিয়ে দিলাম। 1/√3 আছে, √3/1 হলো। তারপর হচ্ছে তোমার এখানে দেখো 1 আছে, 1 কে উল্টালে 1 ই হয়। তারপর 60 আছে, 60 মানে হচ্ছে √3, √3 কে উল্টালে 1/√3 হয়। আর ক্রস, ক্রস মানে হচ্ছে 0। মনে রাখবে 0 যেখানে থাকবে তার উল্টোটা হলে হবে ক্রস, আর ক্রস থাকলে হবে 0। তো দেখো আমরা যদি শুধু একটা মান যদি মনে রাখতে পারি, ধরো আমি কোনো মানই আমার মনে নেই, শুধুমাত্র আমি ধরো সাইনের মানটা মনে রাখলাম, তাহলে কিন্তু এই চার্টটা আমরা নিজে নিজেই করে নিতে পারবো। এবার কথা হচ্ছে তার মানে কি আমরা পরীক্ষার সময় মানে চার্ট পরীক্ষার হলে খাতায় বানাবো তারপর করব, এরকম নয়। আমি কথাটা বলছি ধরো তোমার পুরোটা মনে নেই, তো আস্তে আস্তে তুমি যখন মানগুলো করবে, যখন তুমি অঙ্কগুলো করবে, তখন তোমার সব মানই আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, অন্তত তুমি যদি সাইন কস আর ট্যান এর মান মনে রাখতে পারো, কি বললাম প্রথম তিনটের মান, এই যে সাইন কস ট্যান এর মান যদি মনে রাখতে পারো, তাহলে এই তিনটে আপনাসে হয়ে যাবে, মানে এই তিনটে যা হবে এই তিনটে তার উল্টো হবে। আর তোমাদের গতদিন আমি বলে দিয়েছি কে কার অনন্যক সেটা মাথায় রাখতে হবে, সাইন আর কোসেক অনন্যক, কস আর সেক অনন্যক, ট্যান আর কট অনন্যক। আর অনন্যক মানে উল্টে যাবে, 0/1 মানে 1/0, 1/2 মানে 2/1, এরকম ভাবে কাজগুলো করতে হবে। তাহলে এই চার্ট কিন্তু আমাদের লাগবে, এই চার্ট ছাড়া কিন্তু আমরা এখানে অঙ্কগুলো করতে পারবো না। তো চার্টগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার এখানে এই 23.2 এর প্রথমে 1 2 3 4, এখানে প্রথমে 4টে অঙ্ক আছে, এই 4টে অঙ্ক অবশ্যই আমরা করব। আচ্ছা, তারপর 5 নম্বর অঙ্ক, 4টে অঙ্ক একটু পরে দেখাচ্ছি, আগে 5 নম্বরের অঙ্ক একটা দেখায় যে কিভাবে এই মানগুলো আমাদের কাজে লাগছে। তো দেখো 5 এর রোমান 1 এ যে অঙ্কটা আছে, sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cosec স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি। এবার দেখো
আমাকে এখানে মানগুলো লাগবে কাজে। তো আমরা অঙ্কটা একবার দেখে নেবে, অঙ্কটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার আমার সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে, তো স্কোয়ারের কথাটা আপাতত বাদ দাও, সাইন 45 এর কথা ভাবো। সাইন 45 এর মান কত? দেখো সাইন 45 কত আছে? 1/√2। তাহলে আমরা এখানে কি লিখবো? 1/√2। এবার যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এখানে একটা স্কোয়ার তোমাকে দিতে হবে, মাইনাস কোসেক 60, কোসেক 60, কোসেক, এই যে কোসেক 60 এর মান কত আছে দেখো, এই যে কত আছে? 2/√3। আমি তোমায় বলেছি তুমি যদি কোসেক 60 এর মান মনে না থাকে, তোমার তো সাইন 60 এর মান মনে আছে। সাইন 60 আমি বলেছিলাম যে অন্তত 1 2 3 তিনটে মনে রাখবে। সাইন 60 কি হয়? √3/2, তাহলে ওটা হয়ে যাবে 2/√3। তাহলে এখানে হবে 2/√3 তার হোল স্কয়ার প্লাস আরটা কি আছে? sec 30। sec 30 দেখো, sec 30 হচ্ছে এই যে এটা আছে 2/√3 আছে 2/√3, তাহলে এটা হবে 2/√3 তার হোল স্কয়ার সমান সমান, এটা যদি করো 1 স্কয়ার 1/2 হবে, মাইনাস 2 দুগুণে 4 4/3 হবে, প্লাস 4/3 হবে। তো এখানে তোমরা আবার লসাগু করো, লসাগু করলে এখানে হচ্ছে 6 লসাগু, 3 দুগুণে 6, এখানে হচ্ছে 3 মাইনাস 3 দুগুণে 6, 4 দুগুণে 8 প্লাস 3 দুগুণে 6। ও আচ্ছা, এখানে এত তো না করলেও চলতো, এখানে এতটা না করলেও চলতো, এটার সাথে তো এটা পুরোপুরি কেটেই যাচ্ছে, তাহলে অনলি হাফ থাকছে আনসার। তাহলে এটার আনসার হবে হাফ। তো এইভাবে কিন্তু তোমরা মাথায় রাখবে যে অঙ্কগুলো আমরা কিভাবে করছি। তারপর তার মানে এই মান বসিয়ে তুমি যে 5-এর দাগের যে অঙ্কগুলো আছে, এই 5-এর দাগের এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের 9খানা অঙ্ক আছে। এই 9খানা অঙ্কই আমরা মান বসিয়ে বসিয়ে এই অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো, এবং কোনো ব্যাপার না, তুমি প্রত্যেকটা অঙ্কে ঠিকঠাক মান বসাবে এবং ঠিকঠাক ক্যালকুলেশন করবে, তাহলে তোমার কোনো অঙ্ক এখানে আটকাবে না। যেমন এটা বুঝলাম, 5 নম্বর অঙ্কটা খেয়াল করো, 1/3 cos 30 ডিগ্রি 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি। জাস্ট এখানে তোমাকে ক্যালকুলেশন গুলো করতে হবে ঠিক মতো। এই তো একবার সবসময় অঙ্কগুলো করে একবার মিলিয়ে নেবে, কারণ এখানে স্কোয়ার 1/3 যেগুলো আছে সেগুলো যদি একটু ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক আর মিলবে না। তো দেখে নিলাম যে ঠিক আছে এগুলো। দেন আমি এখানে কাজটা কি করব দেখো, 1/3 লিখলাম, cos 30 আছে, তুমি দেখো cos 30 এই যে cos 30 কত আছে? √3/2। তাহলে 1/3 তো এখানে থাকবে, তার সাথে এখানে ইনটু, কারণ এখানে একটা ইনটু চিহ্ন আছে। হ্যাঁ, তাহলে এটা হবে √3/2, তারপর আছে হাফ ইনটু sin 45, sin 45 এর মান হচ্ছে গিয়ে 1/√2 প্লাস tan 60, tan 60 এর মান হচ্ছে দেখো √3, আর হচ্ছে cos 30, cos 30 এর মান তোমরা খেয়াল করো √3/2। এবার এখানে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, ক্যালকুলেশন করে তোমাকে এখানে পরপর মানগুলো বার করতে হবে। তো এখানে সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পর দেখো এখানে একটা গুণ হবে, এখানে কিছু কাটাকাটি যাচ্ছে না, তো আমরা এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? √3/6, কারণ এখানে 3 দুগুণে 6, আর এখানে হলো 1/,
2√2, খেয়াল করো এটার সাথে গুণ করলে 2√2 প্লাস এই জায়গাটা খেয়াল করো, বেসিক্যালি তোমরা যদি একবারে পারো তো খুবই ভালো, আর যারা একবারে পারবে না তাদের আমি বলছি এইখানটা ভাগ আছে তো, তাহলে এইটা আগে লিখে নাও, মানে এই যেটা উপরে থাকবে সেটাকে লিখে নিলাম, ইনটু এটা উল্টে যাবে মানে 2/√3 হবে, তার মানে কেটে গেলে হয়ে গেল শুধু 2। আমি তো এই পাশে করি, সমান সমান, এবার এই জায়গাটা খেয়াল করো কত আছে, √3/6, √3/6 ইন্টু 2/√3, নিচে 1টা লিখলাম, মানে এটা উল্টে যাবে, 1টা নিচে লিখলাম না, আর হচ্ছে প্লাস এখান থেকে রইলো আমার 2, তাহলে এখানে যদি একটু কাটো হয়ে গেল 3, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, √3 আর √2 গুণ করলে হচ্ছে √6/3 প্লাস 2, তাহলে এখানে তোমার লসাগু হবে 3, তাহলে √6 প্লাস 3 দুগুণী 6, 6, এটাই আছে আনসার। এবার দেখে নি, হ্যাঁ দেখো এটাই আছে আনসার, এটুকু করলে হবে, এরপর আর কিছু করা যায় না। তো এইভাবে কিন্তু তোমাদের সমাধানগুলো করতে হবে, পরপর সমাধানগুলো এইভাবে করতে হবে। তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে মান, প্রথমে মান দেখে দেখে কেন মুখস্থ করে নেবে, তারপর করবে, মান কিন্তু দেখে দেখে করার চেষ্টা করবে না। যেমন এখানে আমি যদি আরেকটা অঙ্ক দেখাই তোমাদের, 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কে আছে cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কয়ার 30 ডিগ্রি। সবসময় একবার টুকে মিলিয়ে নাও, কারণ একটু চোখে কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলে পুরো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, তো দেখো cos স্কয়ার 30 ডিগ্রি, আমি তোমাদের বলেছিলাম তুমি মাথায় রাখো তিনটে মান, sin cos tan। আমি যদি tan 30 এর মান জানি, tan 30 এর মান কি 1/√3, দেখো 1/√3, তাহলে cot 30 কি হবে, উল্টো হয়ে যাবে, 1/√3 টা কি হয়ে যাবে √3/1, তার মানে অনলি √3 লিখবো, তার হোল স্কয়ার লিখলাম, মাইনাস 2 লিখলাম cos স্কয়ার 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান মাথায় রাখো হচ্ছে হাফ, তাহলে ওখানে হবে 2 ইনটু হাফ, আর এটা খেয়াল করে কিন্তু স্কয়ারটা কিন্তু দিতেই হবে, মাইনাস 3/4 ইনটু sec স্কয়ার 45, ধরো তুমি cos এর মান জানো, cos 45 জানো, cos 45 এর মান কত 1/√2, এই যে 1/√2, তাহলে sec 45 দেখো হয়ে যাবে শুধু √2 হয়ে যাবে, দেখো sec 45 আছে শুধু √2, তাহলে এখানে হবে √2 তার স্কয়ার মাইনাস 4 sin স্কয়ার 30 ডিগ্রি sin 30, sin 30 এর মান হচ্ছে হাফ, এই যে sin 30 এর মান হচ্ছে হাফ, তাহলে এটা হয়ে যাবে হাফ স্কয়ার সমান সমান, এটা করলে হয় 3 মাইনাস 2 ইনটু এটার স্কয়ার করলে 1/4 মাইনাস 3/4 ইনটু এটার স্কয়ার করলে হবে অনলি 2 মাইনাস 4 ইনটু 1/4, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কাটলে 2 হয়,
এটার সাথে এটা কেটে গেল, তাহলে এখানে রইল হচ্ছে 3 মাইনাস হাফ মাইনাস 3/2 মাইনাস 1। দেখো সবসময় অঙ্ক করে খুব সাবধানে একটু চেক করে নেবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে, কারণ এতগুলো স্কোয়ার আছে, রুট আছে, একটু ভুল করলেই গেল অঙ্কটা। তো এখানে 4 4 কাটলো, 1 রইলো, এখানে এটার সাথে এটা কাটলো 2 রুট 3/2, এটার সাথে এটা কাটলো 2 হাফ, তাহলে হাফ হলো 3। এবার দেখো এই পাশে আমি করছি, জায়গা নেই যেহেতু, সমান সমান লসাগু হচ্ছে, দেখো এখানে 2 হবে লসাগু, তাহলে 3 দুগুণ হচ্ছে 6 মাইনাস এখানে হচ্ছে 1, এখানে হবে তোমার হচ্ছে -3 আর হচ্ছে -2, তাহলে হবে হচ্ছে 6 মাইনাস এগুলো কি করো, তাহলে সবকটাই করলে -6 হচ্ছে বাই 2, তার মানে হবে 0/2 ইজ ইকুয়াল টু হবে 0, 0/2 ইজ ইকুয়াল টু হবে 0, তাহলে 0 হচ্ছে কি এটার আনসার। হ্যাঁ, 6 নম্বর অঙ্কের আনসার হচ্ছে গিয়ে 0। আমি তোমাদের আর একটা অঙ্ক করে দিচ্ছি, এখানে এই টাইপের 8 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 8 নম্বর অঙ্ক, আমি প্রশ্নটা টুকলাম না, সবাই বইতে একটু খেয়াল করো প্রশ্নটা কি কি আছে, আমি একটু মানগুলো বসিয়ে দিচ্ছি শুধু, প্রশ্নটা তোমরা খাতায় টুকে নেবে। তো 8 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে প্রথমে আছে tan 60, তো tan 60 এর মান হচ্ছে √3, দেখো tan 60 এর মান হচ্ছে √3 লিখলাম। তারপর আছে -tan 30, তাহলে -1/√3, তারপর নিচে হবে 1 প্লাস tan 60, tan 60 মানে √3 ইন্টু হবে tan 30, tan 30 হচ্ছে 1/√3, এইটুকু হলো। তারপর হচ্ছে প্লাস, প্লাস দিয়ে হবে cos 60, cos 60 মানে হচ্ছে হাফ, এই যে cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে হাফ বসলো। তারপর আছে ইন্টু হবে cos 30, cos 30 মানে হচ্ছে √3/2, তারপর আছে প্লাস, প্লাস দিয়ে আছে sin 60, sin 60, হ্যাঁ sin 60 মানে হচ্ছে √3/2 ইন্টু sin 30, sin 30 এর মান হচ্ছে গিয়ে হাফ। এই হলো গিয়ে তোমার মানগুলো, মানগুলো সব বসানো হলো। এবার দেখো এটার সাথে এটা কেটে গেল, বাট এখানে কিন্তু একটা 1 থাকবে, এটা ভুল করবেন, এখানে কিন্তু একটা 1 থাকবে, আর এইখানটায় কি হবে সেটা হচ্ছে ব্যাপার। তাহলে নিচে তো 1 আর 1 যোগ করলে 2 হয়ে গেল, বুঝলাম। এবার এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, যারা করণী শিখেছো তাদের অসুবিধা হবে না। √3 হচ্ছে লসাগু, √3টা লসাগু, এই √3 এর সাথে √3 ইন্টু করলে হবে 3 - 1 প্লাস, তারপর দেখো √3/4 প্লাস √3/4, দেন এখানে কি আসবে দেখো
2/√3 ইন্টু, দেখো এইটা আমি উল্টে দিলাম, হয়ে যাবে 1/2 হয়ে যাবে উল্টে দিলে, প্লাস এটার সাথে এটা কেটে গেল, 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4, এটুকু আমাদের আসলো। এটুকু আসার পর আমরা লসাগু করব। লসাগু করার সময় দেখো 4 4 আছে আর √3 আছে, তো লসাগু হবে 4√3। এবার দেখো √3 কেটে গেল, তাহলে এখানে হবে 4 প্লাস 4 4 কেটে গেল, √3 সাথে √3 যদি ইনটু করো তাহলে হবে 3, আবার একটা হবে 3, কারণ এই 4 4 কেটে গেল, √3 ইনটু করলে হবে 3। তার মানে এখানে হবে হচ্ছে 7 আর হচ্ছে 10, 10 বাই হবে 4√3, এখানে কাটলো হচ্ছে 5/2√3, आंसर হবে 5/2√3। তো তোমরা এখানে যতগুলো অঙ্ক আছে 9 অবধি পুরোটা কমপ্লিট করবে। কিন্তু আমি তোমাদের তিনটে দেখিয়ে দিলাম, বড় 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 অঙ্ক একটা করে দিলাম, আর আশা করি ছোটগুলো তোমরা একটু ঠিকমতো করলে কোনো অসুবিধা হবে না। এরপরে যে 1 নম্বর অঙ্কটা বাদ দিয়েছিলাম, দেখো 1 নম্বর অঙ্কে বলেছে আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, ছবি আঁকতে হবে। ধরো এটা বাড়ি, বাড়ির সাথে বাড়ির জানলা, ধরো এখানে একটা জানলা আছে, মইটা এরকম, ধরো এটা একটা বাড়ি, সোজাটা হচ্ছে বাড়ি, সেই বাড়িটার সাথে এরকম যদি বাড়ি হয় তার সাথে মইটা এরকম কাত করে লাগানো হয়, কারণ বাড়ির সাথে মইটা একটা অ্যাঙ্গেলে থাকে। কত ডিগ্রি কোণে আছে মইটা? মইটা আছে 60 ডিগ্রি কোণে, তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে আছে। মইটি 2√3 মিটার লম্বা, 2√3 মিটার লম্বা, মইটি লম্বা হচ্ছে 2√3। এটা কিন্তু মই, আবার বলছি এটা হচ্ছে মই। হ্যাঁ, তাহলে বলছে ভূমি থেকে জানলাটি ভূমি থেকে কত উপরে আছে, ভূমি হচ্ছে এটা, জানলা হচ্ছে এখানে আছে, তাহলে ভূমি থেকে জানলাটি কত উপরে আছে, মানে এইটুকু হাইট বার করতে হবে। তুমি এটা নাম দিয়ে দাও এ বি সি। এখানে লেখো, ধরি এ বি হলো ভূমি থেকে জানলার উচ্চতা, ভূমি থেকে জানলার উচ্চতা, এটা হচ্ছে এবি। আর এসি হলো মইটির দৈর্ঘ্য, আর এসি হলো মইটির দৈর্ঘ্য। এবার দেখো তোমাকে এবি বার করতে হবে, কারণ তোমার বলেছে যে দেখো প্রশ্ন দেখে চেয়েছে যে ভূমি থেকে কত উপরে আছে, ছবি এঁকে হিসাব করি জানলাটি কত উপরে আছে। তার মানে তোমাকে এবি এর মান বার করতে হবে। তুমি কোনটা জানো? তুমি এসি জানো, হ্যাঁ, তুমি অতিভুজ জানো, তোমাকে লম্ব বার করতে হবে। বারবার বলছি, দেখো কথাটা খেয়াল করো, অতিভুজ জানো, তোমাকে লম্ব বার করতে হবে, কারণ এবি হচ্ছে লম্ব। এবার এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? দেখো, হয় সাইন, না হলে কস, না হলে ট্যান। তোমাদের গতদিন আমি শিখিয়ে দিয়েছিলাম সাইন মানে কি, আমি গতদিন বলে দিয়েছিলাম সাইন মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। তো দেখো লম্ব আর অতিভুজ, তো এখানে কি আছে, এটা এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের মান জানি, কোন মান জানি না? লম্বের মান জানি না। তো সবসময় এই অঙ্কগুলো করার সময় এগুলোকে বলা হয় হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এবং এই অঙ্কের একটা চ্যাপ্টার আছে, বড় একটা চ্যাপ্টার, সেখানে সব রকম অঙ্ক এরকম হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে সাইন ট্যান কস ধরে অঙ্কগুলো হবে। তো সেক্ষেত্রে মনে রাখবে যেটা তুমি জানো আর যেটা জানো না সেটা ধরে বার করতে হবে। যেমন সাইন মানে লম্ব বাই অতিভুজ, তো দেখো এখানে সাইন, দেখো তুমি যদি মনে হয় স্যার আমি কস কেন ইউজ করবো না, কস মানে কি ভূমি বাই অতিভুজ। যেমন কস যদি ইউজ করি, কস মানে হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ। তো ভূমি, ভূমির মান জানি, জানি না, অতিভুজ মানে জানি না। দুটো অজানা মান যে অঙ্কে থাকবে, তাহলে শোনো, ভূমির মান
ভূমির মান বের করবে কি হবে, আমাদের ভূমির মান চাই না, অতিভুজের মানটা জানি আমি। আর ট্যান, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে কি এই যে এবি, ভূমি কোনোটাই জানি না, তো এদিকে কি হবে আমার, আর তাছাড়া আমাকে বার করতে হবে লম্ব। তো লম্ব বার করব, ভূমি যদি জানতাম তাহলে ট্যান ইউজ করতাম। সবসময় খেয়াল রাখবে যে কোনটা তুমি ইউজ করবে। যদি দেখো তুমি অতিভুজ জানো, অতিভুজের মানটা জানো, আর তোমাকে লম্ব বার করতে হবে, তাহলে তুমি সাইন নেবে। তো তুমি খেয়াল করো সাইন কস ট্যান, তুমি কোনটা নেবে? অবভিয়াসলি আমরা সাইন নেব, কারণ সাইন নিলে তো আমি লম্ব বাই অতিভুজ পাচ্ছি। আর কস যদি নেই, ভূমি বাই অতিভুজ, ভূমি আর অতিভুজ কোনো লাভ নেই। আর ট্যান নিলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কোনো লাভ নেই, হ্যাঁ, কারণ কোনোটাই জানি না, তাহলে আমরা এটা সাইন নিয়ে করবো। অতএব সাইন 60 ডিগ্রি, সাইন কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এই ডিগ্রিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব। তো তাহলে এখানে আমরা লম্ব বাই অতিভুজ, তার মানে এবি হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে এসি, বা এবার দেখো এই মানগুলো তোমার কাজে লাগবে। সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান দেখো এখানে আমার আছে √3/2, তাহলে হয়ে গেল √3/2। আর এবি, এবি এর মান আমরা জানি না, জানি না, এবি এর মানটাই তো বার করতে হবে। বাট আমরা এসি এর মান জানি, এসি এর মান হচ্ছে 2√3, এসি এর মান হচ্ছে 2√3। বা আমরা যদি বোথ সাইড থেকে 2 কেটে দিই, কারণ সমান সমানের নিচে নিচে কাটাকাটি করা যেতেই পারে, তাহলে এই পাশে রইল √3, এখানে রইল √3। তাহলে এবি এর সাথে একটা 1 কোনাকুনি আসলে এবি এর সাথে 1 হলো, আর এই √3 আর √3 ইনটু করে হলো 3 হয়ে গেল। তাহলে এবি এর মান হবে 3। তার মানে এখানে উত্তর লিখবে, উত্তর এরকম ভাবে লিখবে যে ভূমি, জানলাটি ভূমি থেকে, লিখবে জানলাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে, 3 মিটার উপরে আছে, এটা হচ্ছে আনসার। তার মানে তোমরা সাইন কস ট্যান এগুলোর যে প্রয়োগ, সেই প্রয়োগগুলো এখন বুঝতে পারছো। যে দেখো ত্রিকোণমিতি মানে কি, কোনো একটা মানে একটা অ্যাঙ্গেল হবে এখানে, যে অ্যাঙ্গেলটার সাহায্যে আমরা কোনো কিছুর উচ্চতা, কোনো কিছুর দৈর্ঘ্য আমরা বার করতে পারবো। তারপরের অঙ্ক যেমন 2 নম্বর অঙ্ক যেমন দিয়েছে, 2 নম্বর এবিসি সমকোণী ত্রিভুজের। তো এবিসি সমকোণী ত্রিভুজ আঁকো এরকম ছোট্ট করে একটা এ বি সি, তাহলে এটা বি নাকি সমকোণ, বিটা হচ্ছে 90 ডিগ্রি, ভালো কথা। এবি হচ্ছে 8√3, তাহলে এবি হচ্ছে 8√3, ভালো কথা। তারপর বিসি হচ্ছে 8, বিসি হচ্ছে 8। তারপর কি বলেছে এসিবি, এসিবি মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মান বার করতে বলেছে। আর বিএসি মানে এই অ্যাঙ্গেলটার মানও বার করতে বলেছে। দেখো দেখো, কারণ আমরা এই দুটো অ্যাঙ্গেলের মান আমরা জানি না। কারণ দেখো অ্যাঙ্গেল বি কত হবে, এই যে বি অ্যাঙ্গেলটা কত হবে, বি অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আমরা অ্যাঙ্গেল এ কত হবে আর অ্যাঙ্গেল সি কত হবে, এই দুটো মান আমাকে বার করতে হবে। তো আমরা কিভাবে বার করব, দেখো তাহলে এখানে খেয়াল করো, আমরা লম্ব জানি, আমরা ভূমি জানি। তো আমরা যদি আমরা চাই যে এই আমি সি অ্যাঙ্গেলটা বার করব, সেক্ষেত্রে দেখো আমরা কিভাবে বার করতে পারি। তো এখানে অনেক সময় আছে আমরা কিছু ধরেও নিতে পারি, আদারওয়াইজ না ধরে নিলেও হয়। দেখো প্রশ্নটা আরেকবার দেখে নিই, বলেছে অ্যাঙ্গেল এসিবি আর হচ্ছে কি অ্যাঙ্গেল বিএসি এর মান বার করতে বলেছে। তো খেয়াল করো, আমি ট্যান নিলাম। এবার তোমার মনে প্রশ্ন আসবে আপনি কেন ট্যান নিলেন। এবার আমি বলছি যে দেখো লম্ব জানি ভূমি জানি, তো লম্ব আর ভূমি জানলে, বারবার বলছি ট্যান মানে হচ্ছে লম্ব আর ভূমি, তো লম্ব আর ভূমি জানলে আমি ট্যানই নেব। তো আমি এখানে ট্যান নিলাম। তো ট্যান কোন অ্যাঙ্গেলটা নেব, সি অ্যাঙ্গেলও বার করতে হবে, এ অ্যাঙ্গেলও বার করতে হবে। তুমি আমি এট ফার্স্ট আমি ট্যান এসিবি, এসিবি এসিবি বলেছো না, এসিবি, হ্যাঁ, ট্যান এসিবি নিলাম। ট্যান এসিবি মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি হয়, তাহলে লম্ব কোণটা এটা আর ভূমি কোণটা এটা। তোমাদের আগের দিনে বলেছিলাম এটা যদি অতিভুজ হয় এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। তাহলে ট্যান এসিবি হবে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে হবে এবি খেয়াল করো এবি এর মান কত আছে, এবি এর মান আছে 8√3, আর বিসি এর মান কত আছে 8 আছে।
কাটাকাটি করলে 8 8 কেটে গেল, বা tan ACB হচ্ছে √3, tan ACB এর মান হচ্ছে √3, বা দেখো একটা অ্যাঙ্গেলের মান √3, এবার এই যে √3 tan কতর মান √3, খেয়াল করো tan 60 এর মান, এই যে দেখো tan 60 এর মান হচ্ছে √3, তাহলে আমরা এখানে লিখতে পারি √3 এর জায়গায় কি লিখতে পারি tan 60 ডিগ্রি। কেন লিখলাম আমি বলছি, কারণ এইখানে আছে √3, তা আমি √3 জায়গায় কি লিখবো, tan 60 ডিগ্রি। তুমি বলো যদি কেন লিখেছেন, আমি বলছি এ পাশেও tan আছে, এ পাশেও tan আছে, বোথ সাইড থেকে tan আর tan কি হবে, বাদ হয়ে যাবে। তাহলে এই tan আর এই tan বাদ হয়ে গেলে কে পড়ে থাকবে, অতএব পড়ে থাকবে অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু, পড়ে থাকবে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল ACB হয়ে গেল আমার 60 ডিগ্রি। তো এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে 1 2 হলো, ও আচ্ছা এটার আরেকটা পার্ট আছে, ওটা তোমাদের করতে হবে, সেটা হচ্ছে বিএসসি, এটা এখানে করছি। এখানে আমরা tan লিখে নিলাম, tan বিএসসি। দেখো বিএসসি যখন এটা এই দিক থেকে তুমি দেখবে, এই দিক থেকে তুমি দেখবে, তখন এটা হবে লম্বা আর এটা হবে ভূমি, কারণ যেটার সাথে লেগে আছে এটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে লম্ব। তাহলে এটা হবে বিসি বাই এবি, বা দেখো বিএসসি তো tan বিএসসি আবার লিখো, বিসি এর মান কত আছে 8, আর এটা হবে 8 বাই √3, কাটো হবে 1 বাই √3, অতএব tan বিএসসি ইজ ইকুয়াল টু 1 বাই √3, মানে tan কত এর মান 1 বাই √3, খেয়াল করো tan 30, tan 30, এখানে আমরা লিখলাম tan 30 ডিগ্রি। তো দেখো বোথ সাইড থেকে tan tan বাদ, তাহলে কি হবে, অতএব অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো এইভাবেই কিন্তু আমাকে মানে তুলনা করে মানগুলো বার করতে হবে। তারপর দেখো 3 নম্বর অঙ্ক কি দিয়েছে, এবিসি সমকোণী ত্রিভুজে বি অ্যাঙ্গেল দিয়েছে, এ দিয়েছে, এসি দিয়েছে, বিসি আর এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য বার করতে বলেছে। এবিসি সমকোণী ত্রিভুজ, আচ্ছা এরকম এ বি সি সমকোণী ত্রিভুজ, আচ্ছা তারপর বি হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আচ্ছা তারপর এ হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর হচ্ছে এসি 20, এসি বাহুটা হচ্ছে 20, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য, বিসি আর এবি, বিসি আর এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এই যে বিসি আর এবি এই দুটো বাহুর দৈর্ঘ্য আমাকে এখন বার করতে হবে, যে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে আর এই বাহুটার দৈর্ঘ্য কত হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে দেখো আমি একটা অ্যাঙ্গেল জানি, যে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা, তাহলে এখানে আর আমি জানি এসি, আমাকে নিশ্চয়ই এসি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, এসি দিয়েছে হচ্ছে 20 সেন্টিমিটার, বার করতে হবে বিসি আর হচ্ছে এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য বার করতে হবে, বিসি আর এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য বার করতে হবে। তো দেখো আমি এখন ট্যান ধরবো, সাইন ধরবো, না কস ধরবো। দেখো এখানে অতিভুজ আছে, তো তোমাকে এই যদি এই tan 30 ধরো, তাহলে এটা হচ্ছে তোমার কাছে ভূমি, তারপরে তোমাকে ভূমিটা বার করতে হবে এবিটা বার করার জন্য। তাহলে এখানে লেখো, তার মানে cos যদি ধরি, cos 30, তুমি যদি বলো কেন cos 30 ধরলাম,
কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি কোনটা এবি, কারণ এবি এর মান বার করতে হবে, আর অতিভুজ কোনটা এসি, তাহলে এবি বাই এসি বা cos 30, cos 30 মান হচ্ছে √3/2, এবি এর মান জানি না, এসি এর মান হচ্ছে 20, বা এটার সাথে এটা কি এটা 10 হয়ে গেল, তো এবি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 10√3, এটা হয়ে গেল এবি এর মান। আবার আমি যদি sin 30 ধরে অঙ্কটা করি, কেন sin 30 ধরলাম, sin 30 ধরেই করা যাবে এটা, আবার এটাও করা যায়, এটা 60 ডিগ্রি এটা 90 ডিগ্রি করা যায়, আমার হচ্ছে sin 30, আমি যদি এটা ধরেই করি sin 30, এটা যদি sin 30 হয়, তো sin মানে কি লম্ব বাই অতিভুজ, কারণ এটা তখন হবে লম্ব, কারণ যখনই এইটা sin হয়ে যাবে তখন এটা কিন্তু বারবারই ভূমি, এটা কিন্তু ভূমি হয়ে যাচ্ছে, আর এটা হবে লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে sin 30 এর মান, sin 30 ডিগ্রি এর মান কত, দেখো sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তো বিসি এর মান তুমি জানো না, বাট অতিভুজটার মান তুমি জানো, তাহলে বিসি এর জায়গায় বিসি থাকুক, কাটাকাটি করলে এখানে 10 হলো, অতএব বিসি ইজ ইকুয়াল টু হলো 10, পাশে এগুলো সব সেন্টিমিটার লিখবে, এটাও হবে সেন্টিমিটার। তো তাহলে তোমাদের এই অঙ্কগুলো করে দেওয়া হলো, তোমরা 4 নম্বর অঙ্ক আর বাকি যে অঙ্কটা আছে পুরো এই যে 302 পেজের এই সব কটা অঙ্ক বাড়িতে খাতায় করবে, এবং যদি কোনো অঙ্ক এরপর আটকায় আমাকে বলবে অবশ্যই, কিন্তু একটা অঙ্ক বাদ রাখলাম 4-এরটা, ওটা তোমরা করো, চেষ্টা করো। আর মান নির্ণয়ের কিন্তু 9খানা অঙ্কের মধ্যে 3টে দেখিয়ে দিয়েছি, বাকিগুলো খুব ইজি। তোমার মেইন কথা হচ্ছে এই মান যদি তুমি মনে না রাখো তুমি কোনো অঙ্ক বুঝবে না। আর একটা জিনিস হচ্ছে তুমি যদি সাইন কস ট্যান এগুলো যদি না বোঝো তাহলে কিন্তু তোমার ওটা কোনোটাই হবে না। আর তোমাকে আমি আরেকবার আমি বলে দিই যে কখন সাইন হবে, কখন কস হবে, কখন ট্যান হবে, সেটা মনে রাখার জন্য কিন্তু তোমাকে একদম খেয়াল রাখতে হবে। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, তখন সবসময় খেয়াল রাখতে হবে যখন এই কোণটা তুমি জানো, ঠিক আছে, এই কোণটা তুমি যখন জানো তো এটা হবে অতিভুজ, এটা হবে ভূমি, আর এটা হবে লম্ব, ঠিক আছে। আবার যদি তুমি এই কোণটা দিয়ে অঙ্ক করো, এই কোণটা দিয়ে, তাহলে এটার সাথে টাচ করলে এটা আর এটা দেখো অতিভুজ এটাই থাকবে, তাহলে এটা এই কোণ দিয়ে যখন অঙ্ক করবে তখন এটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে লম্ব। এটা মাথায় রাখতে হবে, যখন তুমি নিচের কোণ দিয়ে অঙ্ক করবে তখন এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ, যখন আর এটা ভূমি এটা অতিভুজ এটা একটা লম্ব, আর যখন এই কোণ দিয়ে করবে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হবে লম্ব। যার সাথে টাচ করে থাকে সেটা হয়ে যায় ভূমি, যার সাথে টাচ করে থাকে সেটা হয়ে যায় ভূমি, অপরটা হয়ে যায় লম্ব। অতিভুজ কিন্তু কখনো পাল্টায় না, অতিভুজ কিন্তু সবসময় একই থাকে, শুধু ভূমি আর লম্ব কোণের সাপেক্ষে আলাদা আলাদা হয়ে যায়, সেই ব্যাপারটা কিন্তু মনে রাখবে। সূত্রগুলো মনে রাখবে, সাইন কস ট্যান যে আগের চ্যাপ্টারে যা বলে দিয়েছিলাম যেভাবে মনে রাখার, লম্ব ভূমি অতিভুজ ভূমি যা যা আছে সেগুলো সব সুন্দর করে মনে রাখবে, তবেই কিন্তু তুমি অঙ্কগুলো করতে পারবে। এর পরের দিন আবার এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো মানে 303 পেজের অঙ্কগুলো কমপ্লিট হবে।